ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান, ছাত্র নেতা, সিলেট জেলা বিএনপির সম্প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে মানুষটি এর নির্বাচনে অপরাজয় বাংলার পদদেশে বসে থাকেন বিষয়ক সম্পাদক জনাব নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকরা সেই জননেতা জনাব তারেক রহমান প্রিয় ভাইচার জড়িত হয় দেশের উপর দুঃশাসন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক এখানে প্রতিটি নেতা কর্মী এমন মানসিকতা ধারণ করে পূরণ করে দিতে হয় স্বেচ্ছাসেবক দলের জানায় আমরা সংগ্রামী সভাপতি দলের যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপির সভায় বিচার বিভাগের উপরে অথবা গণতান্ত্রিক দেশে যারা রাজনীতি করেন তখন কি তারা সেই বিচার বিভাগের কাছ থেকে ন্যায় বিচার আশা করতে পারেন কি পারেন নাকি? বন্ধুগণ, এই কথাগুলো আমরা বহুবার বলেছি। যখন থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা শুরু হয়েছে, যখন থেকে বিচার বিভাগকে দুর্নীতিকরণ করার চেষ্টা শুরু হয়েছে, যখন থেকে বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধান পরিবর্তন থেকেই আমরা এই বিষয়গুলোর উপরে প্রতিবাদ করে আসছি। জনাব মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, সাংবাদিক, আজকে এই প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান বিরুদ্ধে এই মামলা দ্রুত করার আহ্বান কি জন্যে? তারেক রহমান সাহেবকে আপনারা এত ভয় পান কেন? তিনি তো দেশেই নাই এখন। আপনাদের সঙ্গে যারা যোগ সদস্য করেছিলেন, যারা চরম স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারে পরিণত হয় এবং তার আমরা প্রমাণ দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একজন নির্বাচিত চ্যান্সেলর ছিলেন। সেই হিটলার কিভাবে চরম স্বৈরাচারীতে নাৎসিতে পরিণত হয়ে শেষ পর্যন্ত গোটা পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল, সেই ঘটনা আমরা অতীতে দেখেছি। জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে, জনগণের সমস্যাগুলোর কোন সমাধান না করে আজকে বিরোধীদেরকে নির্মাণ করবার জন্য সব রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাবু নাটোরের উপজেলা চেয়ারম্যান, তাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোন সভ্য দেশে এখন এই সীমান্তে গুলি করে মানুষকে হত্যা করা হয় না। একমাত্র প্যালেস্টাইনে সেই ইসরায়েলিরা প্যালেস্টাইনের গুলি করে মারে, আর আমাদের এই বাংলাদেশে আমাদের পরম বন্ধু, আমাদের প্রতিবেশী ভারতের সীমান্ত গুলিতে আজকে আমার সন্তান, আমার ভাই আজকে নিহত হচ্ছে। বিচার করার জন্য